আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে অন্য ধরনের একটি টপিক নিয়ে হাজির হয়ে গেলাম, অর্থাৎ শিক্ষাবৃত্তি। তো সোনালী ব্যাংক পিএলসি বিশ্বস্ত ও স্মার্ট। তো আমাদের সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক 2023 সালে এসএসসি এবং এইচএসসি পাস যারা করেছেন তাদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে। তো সুখবরটি হচ্ছে আপনাদের মাঝে সোনালী ব্যাংক পিএলসি শিক্ষাবৃত্তি প্রদান করছে 2023 সালে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তো অর্থাৎ আপনারা যারা অনার্সে অধ্যয়নরত আছেন অথবা ইন্টারে অধ্যয়নরত আছেন 2023 সালে এসএসসি এবং এইচএসসি পাশ করে, তাদের জন্য সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক শিক্ষাবৃত্তির আয়োজন করেছে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক যে শিক্ষাবৃত্তিটি আপনাদের দিয়ে থাকবে সেই ভিডিওটিতে। তো সেই শিক্ষাবৃত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন আপনার অন্য বন্ধুদের মাঝে। তো চলুন মূল আলোচনায় চলে যাই। তার আগে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকা শিক্ষাবৃত্তি 2023 সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা এর অংশ হিসেবে দেশের দরিদ্র, মেধাবী, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওড় দ্বীপ চর এর শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, ক্ষুদ্র নিগোষ্ঠী, মেধাবী সন্তান, এতিম, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিম্নোক্ত শর্তে অনলাইনে সোনালী ব্যাংক পিএলসি এর ওয়েবসাইটের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে। 1 ক 2023 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত, অথবা খ 2023 সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমান স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 2 ক এইচএসসি সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী কোটায় শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ 5 পয়েন্ট, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ 0, ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 3.50 প্রাপ্ত হতে হবে এইচএসসি অধ্যয়নরত যারা এসএসসি পাশ করেছেন। এবং খ স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র, মেধাবী কোটার শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি সমমান পরীক্ষা জিপিএ 5 পয়েন্ট, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.50, ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীর ক্ষেত্রে জিপিএ 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 3.50 প্রাপ্ত হতে হবে। 3 শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী, ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী, এতিম ও অসচ্ছল মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান শিক্ষার্থীদের যাদের পিতামাতা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ 15,000 টাকা, মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত বেশি নয়, তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ মাসিক আয় 15,000 টাকার নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন। সচ্ছল ব্যক্তির সন্তানের আবেদন করার প্রয়োজন নেই। বৃত্তির পরিমাণ এককালীন 10,000 টাকা। তো আপনি কিভাবে আবেদন করবেন? তো 5 নম্বরে বলা আছে আগ্রহী প্রার্থীদের আগামী 20/11/2024 তারিখ হতে 9/12/2024 তারিখের মধ্যে এ ব্যাংকের ওয়েবসাইট www.sonalibank.com.bd/csr এ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। তো 6 প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথা সময়ে সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 7 প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীকে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সরবরাহ করতে হবে। ক প্রাথমিক বাছাইয়ে মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সিলমোহর যুক্ত সুপারিশ সহ বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যয়ন সনদ
গ একাডেমিক ট্রান্সক্রিপ্ট সনদ ও নাগরিকত্ব সনদ এর সত্যায়িত কপি, গ জন্ম নিবন্ধন /NID এর সত্যায়িত কপি, অর্থাৎ মুহূর্তে লাগবে হচ্ছে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থী অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র, অভিভাবকের পেশা ও মাসিক আয় উল্লেখ থাকতে হবে ও চাকরিরত অভিভাবকদের পদবি ও বেতন স্কেল উল্লেখ সহ সংশ্লিষ্ট অফিস প্রদান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র। চ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ। ছ প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর বা জেলা সমাজসেবা কার্যালয় বা উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি। জ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সনদ প্রত্যয়নপত্র এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক উপযুক্ত সনদ ও প্রত্যয়নপত্র। ৮ অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। ৯ শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। তো সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ঢাকা, শিক্ষাবৃত্তি 2023 সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা এখানে আবেদন করবেন যারা আবেদন করার যোগ্য। তো আমি আবেদনের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা আবেদন করে নেবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো এইরকম হেল্পফুল ভিডিও অথবা শিক্ষামূলক চাকরি সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো অন্য কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।